শহীদ ওসমান হাদির আসল খুনিদের অবিলম্বে বাংলাদেশের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাদেরকে চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তরুণরা যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, তরুণরা যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছে, তরুণরা যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলছে, তখন তাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদেরকে গ্রেফতার করা হয়েছে ভারতে। সংবাদ পেয়েছি ভারত থেকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা নাকি এখন পর্যন্ত কোনো সংবাদ পান নাই। আমরা বলতে চাই বাংলাদেশের বর্তমান সরকারকে, আপনারা যদি আওয়ামী লীগের মতো নত জানু পররাষ্ট্রনীতি অবলম্বন করেন, আপনারা যদি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশের মধ্যে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে না পারেন, বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। ঠিক একই সাথে আমরা বলতে চাই, শহীদ ওসমান হাদিকে যারা গুলি করেছিল তারা আসল খুনি নয়, যারা সেই গুলি করার, হত্যা করার ষড়যন্ত্র বাস্তবায়নকারী, পরিকল্পনাকারী, তারাই একমাত্র আসল খুনি। সেই আসল খুনিদের অবিলম্বে বাংলাদেশের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাদেরকে চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদের জাতাকল থেকে বাংলাদেশের মানুষকে মুক্তির স্বাদ দিয়েছে বাংলাদেশের তরুণরা। যেই তরুণরা বাংলাদেশের মানুষকে মুক্তির স্বাদ দিয়েছে, যেই তরুণরা বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে গিয়েছে, সেই তরুণরা যখন রাজনীতিতে শক্ত অবস্থান ব্যক্ত করেছে, তখন তাদের এই শক্ত অবস্থান থেকে সরিয়ে তাদেরকে রাজনীতি থেকে মাইনাস করা ষড়যন্ত্র বাস্তবায়ন করা হচ্ছে। প্রিয় উপস্থিতি, আজকে তরুণরা যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, তরুণরা যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছে, তরুণরা যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলছে, তখন তাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। আমরা জানি আজকে মামলা দেয়া হচ্ছে, কালকে গুম করা হবে, এরপরে আয়নাঘর বানানো হবে। কিন্তু আমরা বলতে চাই, তরুণরা যখন রাজপথে নেমেছিল তখনই এই বাংলাদেশের মানুষ মুক্তির স্বাদ পেয়েছিল। আপনারা দীর্ঘ 17 বছর অনেক আন্দোলন করেছেন, বিএনপি আন্দোলন করেছেন, জামাত আন্দোলন করেছেন, বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল আন্দোলন করেছে, কিন্তু আন্দোলন কিন্তু সফল হয় নাই। যখন তরুণরা রাজপথে জীবন দিয়েছে, যখন তরুণরা রাজপথে রক্ত দিয়েছে, তখনই আমরা এই বাংলাদেশকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করতে পেরেছি। সেই তরুণরা যখন রাজনীতিতে এসেছে, তখন আমরা বলছি বাংলাদেশের তরুণরাই পারে এই বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন সাধন করতে। তাই আমরা যে পরিবর্তনের কথা বলছি, সেই পরিবর্তনের সুর একমাত্র তরুণদেরকেই দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। যারা আমাদের ভাইকে হত্যা করেছে, ওসমান হাদি ভাইকে হত্যা করেছে, তাদের বিচারে বাংলার মাটিতে আমরা অবশ্যই নিশ্চিত করবো ইনশাআল্লাহ। যদি এই সরকার সেই বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে যেই সরকারকে দিয়ে সে বিচার নিশ্চিত করানো সম্ভব, আমরা সেই সরকারকে রাষ্ট্র ক্ষমতায় বসাবো।